নমস্কার। এখন আমি একটি গল্প আপনাদের সামনে বলবো। সেই গল্পটির মাধ্যমে আপনি সব কিছু বুঝে নিতে হবে। কেন গল্পটি বললাম বা কেন গল্পটি বলছি সেটা কিন্তু পরে আপনাদের বলবো। আগে গল্পটি শুনুন, খুব ভালো লাগবে। গল্পটি হলো রামবাবু। আমি ধরে নিচ্ছি যার সম্বন্ধে বলছি তার নাম হচ্ছে রামবাবু। রামবাবু দীর্ঘদিন স্কুলে শিক্ষকতা করছিলেন, তারপরে তিনি অবসর নিয়েছেন। এখন তিনি পেনশন পান। ওতে যে টাকা পেনশন পান ওতে স্বামী স্ত্রীর মোটামুটি চলে যায়। উনি কলকাতায় একটা সুন্দর ফ্ল্যাট কিনেছেন, এখন ওখানেই থাকেন। আর একটা ছেলে একটা মেয়ে তারা বাইরে থাকে, তারা সুপ্রতিষ্ঠিত। সুতরাং ছেলে মেয়ে নিয়ে তাদের কোনো আর চিন্তা নেই। আর তিনি পেনশন যা পান স্বামী স্ত্রী মানে বুড়ো বুড়ি মোটামুটি চলে যাচ্ছে। তা রামবাবু গ্রামের বাড়িতে যাওয়ার খুব একবার ইচ্ছে হলো, সেই মতো গোছগাছ করে ফেললেন। কিন্তু ওনার খুব চিন্তা হলো, এতদিন এই ফ্ল্যাটটা ফাঁকা পড়ে থাকবে, যদি চোর ঢোকে টাকা পয়সা সোনা গয়না সেরকম তো কিছু পাবে না। টাকা পয়সা কেউ এখনো ঘরে রাখে না, সোনা গয়নাও ঘরে রাখে না। কিন্তু যদি জিনিসপত্রগুলো তছনছ করে নষ্ট করে দেয় তাতে তো অনেক ক্ষতি হবে আমার। এই কথা উনি ভেবে একটা উপায় বের করলেন। কী করলেন না, সেন্টার টেবিলের ওপরে দুটি 500 টাকার নোট পেপার ওয়েট দিয়ে চাপা দিয়ে রাখলেন, সঙ্গে একটা চিঠি লিখলেন। চিঠিটা কী লিখলেন সেটা শুনুন আগে। সম্মানীয় চোর সাহেব, কিছুদিনের জন্য আমি গ্রামের বাড়িতে যাইতেছি। ইত্য বছরে আপনি যদি দয়া করিয়া আমার ফ্ল্যাটে পদার্পণ করেন তো আপনার দুঃখ হইতে পারে, কারণ আমার টাকা কড়ি সোনাদানা কিছুই নাই, আপনি কিছুই ঘরে পাইবেন না। কারণ আমি একজন অবসরপ্রাপ্ত সামান্য শিক্ষক, সামান্য কিছু পেনশন পাই, তাই দিয়ে সংসার চালাই। তা আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে না। এই ফলপ্রসূ না হওয়ার দুঃখ আপনার খুব হবে, প্রচণ্ড রাগ হবে। সেই রাগ ক্রমশ রোষে পরিণত হবে। আর রাগের মাথায় তখন আমার কষ্টে অর্জিত জিনিসপত্রগুলো ভাঙচুর করিয়া ফেলা আপনার পক্ষে স্বাভাবিক। তাই সামান্য উপহার হিসাবে এই দুইটি 500 টাকার নোট অর্থাৎ 1000 টাকার নোট আমি টেবিলের ওপরে রাখিয়া গেলাম। আর ফ্রিজে একটা কেক, একটা বিয়ারের বোতল রাখিয়া গেলাম। আপনার কঠোর পরিশ্রমের ফলে ক্ষুধা লাগিবে এটা আমি জানি, তখন সেটা খাইয়া লইবেন। তবে আপনাকে কিছু টিপস আমি দিতেছি। স্কুলে অসংখ্য ছাত্রদের অদ্যাবধি অনেক টিপস আমি দিয়াছি, এখন তারা সবাই বিশাল বিশাল ব্যক্তি হইয়া গিয়াছে। আপনারও আশা করি এই টিপসটা কাজে লাগবে। কী সেই টিপস সেটা শোনেন। আমার ফ্ল্যাটের মুখোমুখি এই ডি ব্লকের তলায় নারায়ণবাবু থাকেন। ওনার একটি ছোট দোকান ছিল, এখন উনি মিনিস্টার, প্রচুর টাকার মালিক। এটা হচ্ছে 1 নম্বর টিপস। 2 নম্বর, ওই তলারই 5 তলায়, ওই ফ্ল্যাটেরই 5 তলায় সুরেনবাবু থাকেন। ইনি হচ্ছেন হাওলার ব্যবসা, লাখ লাখ টাকার কারবার। 3 নম্বর টিপস, উহার ঠিক পাশেই স্লিবকের 4 তলায় ফেলারাম বাবু থাকেন, তিনি কারখানার মালিক। 4 নম্বর টিপস শুনুন, ওই ফ্ল্যাটের ঠিক নিচে ঘেঁচুবাবু তেজারতির ব্যবসা, তারও টাকার কমতি নেই। এই যে 4টি ফ্ল্যাটের সন্ধান আপনাকে দিলাম, এইসব বাড়িগুলি আপনি ইচ্ছে করলে পরিদর্শন করিতে পারেন। আশা করি আপনার পরিশ্রম বিফলে যাইবে না। তাছাড়া ওনারা কেউই ইডি বা সিবিআই এর ভয়ে পুলিশে খবর দিবেন না, কারণ ওনাদের সমস্ত কিছুই টাকা পয়সা সমস্ত কিছুই হচ্ছে ট্যাক্স বহির্ভূত। সুতরাং সেদিকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এইভাবে চিঠিটা লেখা ছিল। চিঠি লেখা শেষ, টাকার অঙ্কটা পেপার ওয়েটে চাপা দিয়ে খুশি মনে সেই বাবু সস্ত্রীক গ্রামের বাড়িতে চলে গেলেন। সেখানে ছোটোবেলার বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা, গ্রামের টাটকা শাকসবজি খেলেন, পুকুরের টাটকা পোনা মাছ খেলেন, সকালে খেজুরের রস খেলেন, খেজুরের গুড়ের পাটালি, এসব খেয়ে মাস 2 পর তিনি আবার কলকাতায় ফিরে এলেন। ফ্ল্যাটে ঢুকেই তিনি অবাক,
কিছুই হয়নি, সব কিছু ঠিকঠাক রয়েছে, এদিক ওদিক কিচ্ছু নেই। হঠাৎ ডাইনিং টেবিলের দিকে তাকাতেই তার নজর পড়ল টেবিলের উপরে দুটো দুটো 500 টাকার বান্ডিল রয়েছে। যেখানে তিনি দুটো 500 টাকার নোট রেখে গিয়েছিলেন, সেখানে 2খান 500 টাকার বান্ডিল রয়েছে, আর সেটা নিচে একটা চিঠি চিরকুট চাপা দেওয়া রয়েছে। সেই চিরকুটে কি লেখা আছে সেটা শুনুন। সেখানে লেখা আছে, সম্মানীয় মাস্টার মশাই, আপনাকে প্রণাম। আপনার ওই ফ্ল্যাটগুলি পরিদর্শন করে প্রচুর টাকা ও সোনা দায়না আমি সংগ্রহ করতে পেরেছি। আপনার এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এই 4টি ফ্ল্যাটের যে সন্ধান আপনি দিয়েছিলেন সেগুলো আমি পরিদর্শন করেছি, করে প্রচুর টাকা পয়সা, সোনা দানা, অনেক কিছু পেয়েছি, দামি দামি কিছু আসবাবপত্রও পেয়েছি। আর এইগুলো সংগ্রহ করতে আমার খুব একটা সমস্যা হয়নি, তাই উপঢৌকন হিসাবে 1 লাখ টাকা আপনার কাছে দিয়ে গেলাম। আর ফ্রিজে 2টো ব্ল্যাক লেবেল হুইস্কির বোতল এবং 2 কেজি ড্রাই নাটের প্যাকেট রেখে গেলাম। মাঝে মাঝে এমনি টিপস যদি আপনার জানা থাকে, যেরকম টিপস আপনি ছাত্রদের দিয়েছিলেন, তারা এখন অনেক বড় হয়েছে, তাহলে আমাকেও যদি এরকম মাঝে মাঝে টিপস দেন, তাহলে আমিও বড় চোর হিসাবে প্রতিপন্ন নিজেকে করিতে পারি এবং আমি খুব বাধিত হব। আসলে আমার মতো গরিব, পিছিয়ে পড়া, খেটে খাওয়া মানুষদের অর্থনৈতিক উন্নয়নের জন্যে আপনি একটু নিশ্চয়ই সচেষ্ট থাকবেন। ইতি, আপনার কথা মতো চোর সাহেব আমাকে আমার প্রণাম নেবেন, আমার নমস্কার নেবেন। এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনাদের শুনে অত্যন্ত ভালো লেগেছে। একজন মাস্টারমশাই, তিনি একজনকে টিপস দিয়ে কীভাবে তার পদোন্নতি ঘটিয়েছিলেন, সেই কাহিনী আজ আপনাদের সামনে তুলে ধরলাম। এই কাহিনী যদি ভালো লেগে থাকে, সবার কাছে শেয়ার করে জানিয়ে দেবেন। নমস্কার।